দাপর পরিচর্যং কোন হরি নাম সংকীর্তনম। কলিযুগে নাম ছাড়া জীবে আর পথ নেই। আমরা অনেকে বলি মহাপ্রভু এই নাম নিয়ে জগতে এসেছেন। না মা, মহাপ্রভু আসার আগেও নাম ছিল। যে নাম তুলসী পত্রে অদ্বৈত আচার্য লিখে শান্তিপুরে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তাকে ডেকে আনতেন, ডাকতেন বারবার ওঙ্কার দিয়ে, হরে কৃষ্ণ হরি বল। তবে মহাপ্রভু নেমে এসে এই নামের আচরণটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা মনে করি নাম মানে বদনে বললেই হয়ে গেল, কিন্তু মহাপ্রভু বললেন না, অনাদিকাল ধরি যদি করো হরিনাম ও সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একদিন দুদিন নাম কেন, অনাদিকাল ধরে যদি করো তথাও কি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে প্রভু শাস্ত্রে এও তো পেয়েছি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। রাধে রাধে। মহাপ্রভু জগজীবকে উদ্দেশ্য করে বলল, অগজীব আমি নামের কথা বলিনি, আমি বলেছি আগে না, আগে না। মান অভিমান অহংকার আভিজাত্য সবকিছু জীবনে ত্যাগ করে তুমি যদি নামতে পারো সাধুগুরু বৈষ্ণব চরণ তলে, নেমে যদি প্রেম ভক্তি অনুরাগে কেউ হৃদয়ে ধরিতে পারে, সেই নাম, এই নামই একদিন তাকে নিয়ে চলে যাবে সেই নিত্যধাম। তাই আগে নাম না, আগে নাম। নেমে যদি করতে পারো সেই নাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এ সত্য বটে, কিন্তু তারপরে লাইনটা কি মনে করো না অন্তরে? হেন কৃষ্ণ নাম জীব যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রু। সব অশ্রু দিয়ে ভগবানকে সেবা করা যাবে না মা। ধরিত্রীর এত জল থাকতে যেমন শুদ্ধ গঙ্গা জলের প্রয়োজন, তেমনি নয়নের অনেক জল আছে, অনেক অশ্রু বহিত হয়। এ জগতে আমরা সবাই কাঁদি গো, আমরা সবাই কাঁদি। সংসার মায়াময়, জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে সবাইকে কাঁদতে হয়। কিন্তু সব ধারাতে ভগবান যে ধরা দেয় না গো। সব চোখের জল আমার গোবিন্দ সেবায় লাগবে না। আস্বাদন করো মা। আমার জীবনের প্রথম আপনাদের শ্রীচরণ দর্শন পেলাম বা এলাম, কৃপা করে একটু স্মরণ করো মা। আমরা অনেকে ভাবি কীর্তন বুঝি কোনো গান, কীর্তন মানে নৃত্য।
কিন্তু শাস্ত্র বৈষ্ণবগণ বললেন না, কীর্তন হলো ভগবানের উচ্চাঙ্গ সেবা। এই কীর্তনের উপরে আর ভগবানের সেবা নেই মা। এর উপরে আর ভগবানের সেবা নেই। হরে কৃষ্ণ, হরি বল। এ জীবনে আমরা গোবিন্দ সঙ্গে ভালোবাসা সবাই করেছি, তাই না? তাই তো দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছি তার কাছে। ভালোবাসা নিয়ে এসেছি, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে তিলে তিলে যদি ভালোবাসা না করতে পারি, তাহলে পূর্ণ ব্রহ্ম সনাতন নিত্য নিরঞ্জন অনাদি রাধিকে পেয়েও আমি যে ধরে রাখতে পারবো না। ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে ঘর বাবা। হরে কৃষ্ণ, হরি বল। আর একটা কথা না বললে নয় মা, আমার এইটুকু বয়সে যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি, যতটুকু জেনেছি মা, তার মধ্যে এইটুকু জেনেছি প্রকৃত কৃষ্ণ ভজনের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। পঞ্চদিনানি চোখে সবে, যদি তার মধ্যে 5টা দিন তুমি বেঁচে থাকো, পঞ্চদিনানি চোখ, তোমার জন্ম ধন্য হবে। যদি বলো খোকা আমি বাঁচবো 100 বছর, 5 দিনের কথা বলছিস মা, বাঁচতে তুমি 100 কেন 200 পারো, কিন্তু 7 দিনের বেশি যে দিন জগতে আর নেই গো। সোম থেকে রবি গুনে যাও, দেখবে 7 দিন। এই যে কোনো না যে কোনো একদিন আমাকেও যে যেতে হবে বাবা। মহারাজ পরীক্ষিতকে দংশন করেছিলেন তক্ষকে, আমাকে দিবারাত্র দংশন করছে কামরূপী সর্বতে। এই 7টা দিনের মধ্যে 5টা দিন যদি সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে তার নাম নিয়ে যদি নামতে পারি জীবনে, তবেই আমার এই মনুষ্য জন্ম। আরো মিলিয়ে নাও মা, এই যে আমরা এসেছি, ভেবে দেখো যদি আমাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে পিতৃমাতৃ মিলনের তনু মানে দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে এমনি করে কমিটির আনা ভিক্ষা করে ছেঁড়া চটে ধুলার উপরে এমনি করে আশ্রয় নিত না বাবা। এই যে আমরা হরি কথা শুনতে বসেছি, আমাদের ডান দিকে আছেন শ্রী গুরুদেব, বাম দিকে আছেন গোবিন্দ। যে যেখানেই বসে আছি তার সেইখানেই আছে। ডান দিকে গুরুদেব, বাম দিকে গোবিন্দ, নিচে আছে মা বসুমাতা ধরিত্রী, আর উপরে আছে যে যার বংশ পরম্পরা। তারা কে
কোন কর্ম করে, কোন অপরাধে, কোন লোকে পড়ে কাঁদছে? কেন গো, কার কাছে কাঁদবে? তার বংশের প্রদীপের কাছে কাঁদছে। এই কান্নাও একদিন কেঁদেছিলেন হিরণ্যকশিপু প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ রে, আমি জীবনে তো কোনোদিন ভক্ত সঙ্গ করিনি, তারেও ডাকিনি, তবে শুনেছি জোর করে তারে পাওয়া যায় না, কিন্তু জোর করে যদি কেউ কোনো ভক্তের চরণ ধরে, সেই ভক্ত তার ভক্তি রসে নামিয়ে এনে তার বংশকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। এই দৈত্যকুল থেকে তুই আমাকে উদ্ধার কর না বাবা। প্রহ্লাদ বলল, ক্ষণকাল করো অপেক্ষা, লক্ষ্য করো মা। এই জন্য শাস্ত্রে আছে, বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তার ভজন শক্তি, প্রেম ভক্তি, অনুরাগ দিয়ে সে উদ্ধার করে নিয়ে যাওয়ার ক্ষমতা বা শক্তি রাখে। ওই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম বা আশ্রয় হয়। তাহলে প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হলো পিতামায়ের চরণ থেকে, পিতামাতার চরণ থেকে। পতিত পাবন গৌর সুন্দর নিশি প্রভাত কালে প্রাতঃ ক্রিয়া সেরে সূর্য উদয়ের সাথে সাথে মা সচিরানীর চরণটি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। মা, আমার অনুমতি দাও। কিসের বাবা? আমার অন্তরে যে ভাব, এই ভাব নিয়ে আমি জীবের দ্বারে গিয়ে মহামন্ত্র নাম বিলায় নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে তবেই ঘরে আসো। আমি নিজে জগৎকে কাঁদাই। রাধে রাধে। বৈষ্ণব পদাবলী তো পদকে বলি দিয়ে দিয়ে রসকে উদ্গার করার নাম পদাবলী মা। পালা কীর্তন আলাদা আর পদাবলী কীর্তন আলাদা। পদাবলী আস্বাদন করতে গেলেও বা গাইতে গেলেও একটু ধৈর্য শক্তির প্রয়োজন মা। অপরাধ নিষ্ণা রে মা। হরে কৃষ্ণ। যে নামে প্রেমশ্রু ঝরে না, সে নাম বিফল, ফল ফলে না। শুধু মাইকম্যান দাদা আর একবার বলবো, কিন্তু এখানে এত লোক কেন, কিসের জন্য? বাঁশের তো ব্যারিকেড দেওয়া আছে। অপরাধ নেবে না বাবা, দুটো চরণ ধরে বলছে। কীর্তন হচ্ছে শান্ত পরিবেশের বস্তু। আগেই বলেছি, আবার বলছি মা, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো সঙ্গীত নয়। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। বিশ্বাস যদি না হয়, দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে মালসা সাজিয়ে তার উপরে ফল মূল মিষ্টি মিষ্টান্ন কত কিছু দেওয়ার পরেও বসে বসে কাঁদো, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। তার মানে কি, হে পতিত পাবন গৌর হরি জগতে সব পাবে, জ্ঞানী গুণী অর্থবান ভগবান ধনবান বুদ্ধিমান সব পাবে, কিন্তু আমার মতো পতিত কাঙাল দিনই তুমি আর একজনও পাবে না। তাই বড় আশা নিয়ে বসে আছি, কারণ পতিত পাবন নাম ধরে এসেছো তুমি।
আমার মতো পতিতকে যেন ফেলে রেখে যেও না, কারণ এই জগতে তুমি ছাড়া আপন বলতে আর আমার কেউ নেই। একটাকে বলে ভজন কীর্তন, ভোগারতি কীর্তন। এত কিছু দেওয়ার পরে কীর্তন কেন গাইতে হলো? শুধু তাই কেন, আর একটা জিনিস আছে যেটা না গাইলে নাম কিছু শেষ করা যায় না, যেটাকে বলে ধুলট কীর্তন। ধুলায় গড়া কেন গো? এত কিছু করার পরে শেষে এই ধুলোই কেন সম্বল হলো? একটা জিনিস বলে যাই মা, আর কোনোদিন আসতে পারবো কি জানি না, দেখা হবে কি না। একটা জিনিস সব সময় মনে রাখবে, উঁচু যদি হতে চাও নিচু হও আগে। কিছু যদি জীবনে লাভ করতে চাও, পেতে চাও, তাহলে নিজেকে আগে শান্ত করার চেষ্টা করো। শান্ত না হলে জগতে কোনো বস্তুকে আপনি আপন করে পাবেন না মা। খেলায় বিনোদ খেলা, প্রেমেতে মগন। আমরা যে খেলছি না তা নয়, দিবারাত্র সর্বক্ষণ খেলছি গো। কিন্তু আমরা খেলি কাম, ক্রোধ, মান, অভিমান, অহংকারের আভিজাত্যের খেলা। কেউ কোনোদিন সেই প্রেমের ঘরে প্রেমের খেলা, প্রেমের খেলা কাকে বলে? রাগ করিস না যেন মা, সহজিয়া একটা কথা বলি। সহজিয়া এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে, হ্যালো আর গেল। সবাই বলে ওরা প্রেম করতো, তোরা কেউ জানিস না। শাস্ত্র বললো ওটা প্রেম নয় গো, প্রেম বড় সূক্ষ্ম বস্তু। সূচের আগায় সরিষা দিলে যতটুকু থাকে সময়, কারণ সূচের আগায় সরিষা দেওয়া মাত্র দেখবে পলকের মধ্যে পড়ে যায়। তো সূচের আগায় সরিষা দিলে যতটুকু সময় থাকে, ওইটুকু সময় যদি কোনো অনুরাগী ভক্ত আমার নিতাই গৌরের প্রেমটাকে হৃদয়ে ধরতে পারে, তাতেই তার জন্মার্জিত পাপ রাশি। এবার প্রেম কি? নাম তো করি, কিন্তু প্রেম সবার হবে না বাবা। আস্বাদন করে নাও, আমি যতটুকু জানি জানিয়ে যাওয়া আমার কর্তব্য, সেইটুকুর জন্য আসা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। কীট পতঙ্গ পশু পাখি যাদের সবার দেহে বইছে, শুধু আমার দেহে নয়। একটা পশুর দেহ যে কাম আছে আমারও আছে, একটা পক্ষীর দেহে যে কাম আছে আমারও সে কাম আছে। তারা আর নিদ্রা মৈথন করে, আমিও তাই করি। তাহলে প্রেম পাবো কোথায়? শাস্ত্রে এও বলে যাচ্ছে, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। আরো গভীরে আস্বাদন করো মা। পিতৃ মাতৃ কামের মিলনে তনুর সৃষ্টি হয়। তনু মানে দেহ,
এই যে আমরা যারা এসেছি, আমরা কেউ প্রেমের সন্তান নয়, সবাই কামের সন্তান। কারণ লীলাটা বড় কঠিন। উত্তর আগস্ট তো এসেছি ভবে, যেতে তো হবে। তবে দুর্ভাগ্য কি জানো মা, এ জগতে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন গো? আসতে পারে সবাই, যেতে পারে কজন? সৃষ্টি হয় হার আর মর্যাদা, মাতৃ সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই কামের তনুটা গঠন হয়। এই প্রশ্ন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিলেন, যে প্রহ্লাদ আজও অমর। রাধে রাধে। জগতে 10 জন অমর হয়ে আছেন, তার মধ্যে প্রহ্লাদ একজন। হরে কৃষ্ণ, হরি বল মামা। রাধে রাধে। আবার বৈষ্ণবের মধ্যেও প্রহ্লাদ একজন। আমি তোর পিতা হয়ে তোকে বারবার মৃত্যুতে নিক্ষেপ করি, মৃত্যুর মুখে কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বললেন, তিনি আমার জগৎ পিতা। তুমি আমার কামের পিতা, আর তিনি আমার প্রেম। তাহলে প্রেম কি? ভগবানকে আশ্রয় করতে গেলে, পেতে গেলে, প্রেমের ঘরে যদি না যেতে পারো, তারে লাভ করা যাবে না। চণ্ডীদাস, রজকিনী, বিল্বমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি, কৃষ্ণ হরি বল। এবার মিলিয়ে নাও। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। আরো সহজ করে বলি, আর সাধন করো একটু সহজ করে। ওপর থেকে নিচে নামছে, এটা কি কাম? আর নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা প্রেম। বাবা মায়ের কাছে আমি কামের সন্তান, গুরুর কাছে আমি প্রেমের সন্তান। ওই জন্য জগতের শ্রেষ্ঠ গুরু। অনেকে বলে বাবা মায়ের উপরে গুরু নেই, শুনি, ভালো কথা। বাবা মা ততদিনই গুরু থাকে যতদিন আমি অদীক্ষিত থাকি। দীক্ষিত বা আশ্রয় নামার পর পিতামাতার উপরে আরেক গুরু আছে, যিনি ভব সিন্ধু আমায় করিতে পারে পার। যিনি নাম প্রেমে আমার এই দেহ মন করেছে একাকার। এবার সাহসটা বলে নিয়ে মিলিয়ে নাও মামা।
জল বৃষ্টি যেখানে হোক নিচের দিকে গড়িয়ে আসে, আমরা তাকে কি বলি? ধারা, তাই না? জল উপর থেকে নিচের দিকে গড়িয়ে এলে তারে কি বলি গো? এই বাবা, তোর পিছনে একটু মা, এটা কীর্তনের হরিবাসর। সাবধান, বুঝে আসবে আর বুঝে বসবে, কারণ 64টা অপরাধের মধ্যে 2টো অপরাধ মহাপ্রভু ক্ষমা করতে পারেনি। তিনি জগৎ পিতা হলেও এটুকু পারল না। কেন? একটা হলো নাম অপরাধ, আর একটা হলো এই ভক্ত চরণে বৈষ্ণব অপরাধ। যে কীর্তন শোনে না সে উত্তম, এসেছে ভবে, খেয়েছে চলে গেছে। এমনি করে আসা যাওয়া করতে করতে সময় হয়ে গেলে আবার কোন কুলে। তবে আরেকটা কথা না বললে নয়। রাধে রাধে, নিচে গড়িয়ে আসোটা মনে রাখবে। দেখি তোমরা কে পারো, আমায় একটু বলো তো, আমি তোমাদেরই তো সন্তান। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? তাই তো নাকি? হ্যাঁ না কিছু বলো মা? কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। যারা আমার কীর্তন শুনেছে বা ইউটিউবে দেখেছে, অনেক সময় বৈষ্ণব সঙ্গ করে, তারা জানে মা সবকিছু চোখে দেখা যায় না, কারণ সে নয়ন তো আমাদের নেই। শাস্ত্র কথা বাদ দিই, বাস্তবটা দেখো। করুণার জীবাণু কেউ নয়নে দেখেছিলে? কিন্তু যদি কেউ না দেখলো তাহলে এর ভ্যাকসিন তৈরি করলো কে? কেউ না কেউ দেখেছে। সে ব্যক্তির কাছে এমন কি নয়ন ছিল, সে দর্শন করলো। তার কাছে ছিল একটা আলাদা ধরনের যন্ত্র, সেটা হলো অনুবীক্ষণ যন্ত্র। সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অমন সূক্ষ্ম বস্তুটাকে সে দর্শন করেছিল। ঠিক তেমনি বাবা, গোবিন্দকে দর্শন করতে গেলে আমাদের এই কামনা বাসনার নয়নে হবে না, যতদিন পর্যন্ত গুরু গীতায় প্রেমের নয়ন, অনুরাগের নয়ন না হবে। ভজন ভক্তির নয়ন যতদিন না হবে, ততদিন ওই প্রেমময় মাধুর্যময় গৌর সুন্দর কিছু দর্শন করে। রাধে রাধে। শোনো মা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় দেখবে, তবে সব সন্তান নয়, সুসময়ে সুপথ দিয়ে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, দেখবে তার 2টি কর এমনি করে মুষ্ট মারা থাকে। কোনদিন ভেবেছ এমন জলাশয়ে মলমূত্রের ভিতরে এমন কি বস্তু ছিল যে সে মুষ্ট করে নেমে আনলো ধরাতলে? আরো গভীরে বলি মা, জীবনে শুধু এইটুকু উপলব্ধি করো নিজেকে নিজে দিয়ে। ওই জন্য বললো না, শাস্ত্র জানলে জানা হলো, নিজেকে জানলে তার থেকে আগে নিজেকে নিজে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তবেই হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। কি বলছিলাম জানো বাবা? নিজেকে নিজে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমি কি। এ জগতে আমরা কেউ খালি হাতে আসিনি, আর কেউ খালি হাতে যাব না। অনেকে বলে আমি যাব, নাম যাবে। শোনো বাবা, নামও যাবে না, এগুলো মন গড়া কথা। নামও যাবে না, কারণ যেদিন তুমি এসেছিলে তোমার প্রাণ ছিল, নাম ছিল না। আবার যেদিন চলে যাবে তোমার নাম থাকবে, প্রাণ থাকবে না। ভালো করে মিলিয়ে নাও বাস্তবের সঙ্গে নিজেকে। কীর্তন অন্য কিছু নয়, জীব শিক্ষা।
চৈতন্য ফিরাবার নামে এই কীর্তন মহাপ্রভু জগতে দিয়ে গেছেন। ভালো করে মিলিয়ে নাও মা। যেদিন তোমার প্রাণ ছিল, এসেছিলে যখন প্রাণ ছিল তখন তোমার নাম ছিল না, যেদিন এসেছিলে। আবার যেদিন চলে যাবে সেদিন নাম থাকবে, প্রাণ থাকবে না। সারা জনম হরি ভজন করলে না, আর মনে করলো আমি যাচ্ছি আমার সঙ্গে নাম যাবে, এ কি করে ভাবলে তুমি? তবে হ্যাঁ, যারা নিয়ে যাবে তারা নাম বলতে বলতে যাবে, তোমাকে শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে তারা দেখে আবার নাম নিয়েই ফিরে চলে আসবে। তবে কি যাবে, তুমি নিয়ে এসেছিলে মুষ্ট মেরে তোমার ভাগ্যকে, সেই ভাগ্য নিয়ে জগতে খেলা করে তুমি যখন ফিরে যাবে সেটা নিয়ে যাবে তোমার কর্মকে। এই জগতে সবাই তোমায় ছেড়ে দিতে পারে, এমনকি স্বয়ং গোবিন্দ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু কর্ম তোমায় ছাড়বে না বাবা। স্বয়ং পুরুষোত্তম রামচন্দ্রকেও কর্ম ছাড়েনি। ত্রেতা যুগে বালিকে বিনা অপরাধে বধ করার কারণে বালি পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করে বসলেন, দাপর যুগে কৃষ্ণ অবতারে ব্যাধ হয়ে জন্ম নিয়ে আমি বিনা অপরাধে তোমায় প্রাণনাশ করব। এ জন্মে যে কর্ম করে গেলে আগত জন্মে লক্ষ্য করো মা, জীবনে যদি কোনোদিন কোনো দুঃখ কষ্ট আসে জানবে এর জন্য কেউ দায়ী না, নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। কেউ কি নেই আমার জন্য? আছে কে? শ্রী গুরু শ্রীপা এই বৈষ্ণবগণ যদি করুণা করে এই অধমেরে, তবেই আমার উদ্ধার মা। তাহলে আমরা নিয়ে এসেছি ভাগ্য। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে না থাকতো এই হরিনাম শ্রবণ করা, গোবিন্দকে দর্শন করা, এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাওয়া, তাহলে আপনাদেরও আশা হতো না? এটা তো আপনাদের গেল, আমারও আশা হতো না মা? যদি বলো কেন 1 বছর আগে বুক করেছি, অর্থ দেব, কেন আসবে না মা? তোমাদের কথা দেওয়ার আগে, কমিটিকে কথা দেওয়ার আগে আমি যে আর এক জায়গায় কথা দিয়ে আছি বাবা। সে যেদিন যাকে ডাকবে এই জগতে কার শক্তি আর সে তাকে ধরে রাখতে পারে। তাই আমরা নিয়ে এসেছি ভাগ্য, আর এখান থেকে নিয়ে কি যাব? নিয়ে যাব শুধু কর্মটুকু বাবা। এই কর্ম অনুসারে বিচার করে আবার আমায় জন্ম দেবে ধরা তলে। এমন কিছু কর্ম করো না মনুষ্য কুলে এসে যেন পরে গিয়ে পশু কুলে, পক্ষী কুলে, কীট পতঙ্গ কুলে আমায় জন্ম নিতে হবে। হরে কৃষ্ণ হরি বল মা। রাধে রাধে। এবার প্রেমটা কি জিনিস ছোট্ট করে জেনে নাও মা। নাম হবে, কিন্তু প্রেম যদি না থাকে সে নাম বিফল। ওপর থেকে নিচের দিকে জল গড়িয়ে এলে আমরা বলি ধারা, তাই না? বানান লেখো, ধায় করে ধার, হয় করে না ধারা। এবার জলটাকে বাঁধ দিতে শুরু করো। যত উঁচু করে বাঁধ দেবে, ফারাক্কায় গেছেন, মণিপুর গেছেন, মেসেঞ্জার গেছেন, দেখেছেন না বাঁধ দেওয়া আছে?
কেন? জলটাকে ধরে রাখার জন্য না? তাহলে যত উঁচু করে বাঁধ দেবে, জল যত নিচে নামছিল তত উঁচু হয়ে আমার উপরের দিকে উঠতে থাকবে। কি? তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী এরে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘর, কামনা বাসনার ঘরে বাধা দিলে হবে না। ভজন ঘরে যদি বাঁধ যত উঁচু করে দেবে এই কামটা, তাহলে নিচের দিকে নামছে সেটা কাম, আর জল নামছে তারে বলি ধারা। বাঁধ দিয়ে যখন উপরের দিকে উঠবে, ধারাটাকে উল্টে লেখো, কি পাবে? তাহলে ভজন কি বলো তো? এবার প্রেম কি বোঝা গেল? আমরাও যে খেলছি তা নয়, সংসারেও খেলো গো। তবে সংসারের মধ্যে প্রেমে পরিপূর্ণ হয়ে বদনে নিতাই গৌরীর নাম নিয়ে করোনা সংসারের খেলা, কোনো অপরাধ হবে না, তাতেও হরি ভজন হবে। মহাপ্রভু এমনি করে পারিষদকে নিয়ে জীবের দ্বারে দ্বারে খেলতে খেলতে তিনি যখন আনন্দে পরিপূর্ণ হত, অনুরাগী এক ভক্ত করজোর করে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল, প্রভু কি আর চাইব, কি আর বলবো, ওগো এই কৃপা